ঘড়িতে তখন সকাল ৯টা। প্রথম ক্লাস ধরতে একদল শিক্ষার্থীর অপেক্ষা গণপরিবহনের। বাসের অপর্যাপ্ততায় তাদের একমাত্র ভরসা সিএনজি চালিত অটোরিকশা। শুধু শিক্ষার্থীরাই নন, বরং সিলেট নগরীর নানা শ্রেণী পেশার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির নাম গণপরিবহন। 50 টাকা করে হুমায়ুন চত্বর 15 টাকার ভাড়া তারা লয়। সংখ্যা বেশি, গাড়ি কম। আমরা চাই আর একটু বেশি হইতো, গাড়ি বেশি হইতো। এটা তো টাকাও বাঁচে, সময়ও বাঁচে, বুঝছেন, এটার দরকার আছে। সিলেট নগরীর আয়তন ও জনসংখ্যা বিবেচনায় বাড়েনি গণপরিবহনের সংখ্যা, যার স্পষ্ট প্রভাব পড়েছে নগর জীবনে। অপরিকল্পিত পরিবহন ব্যবস্থার কারণে অটোরিকশা বা রিকশার উপর নির্ভরশীলতায় গুনতে হয় অতিরিক্ত ভাড়া। এমনকি অটোরিকশার দৌরাত্মে নগরীর যানজট দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সিএনজি সহ যত অটোরিক্সা আছে, ছোট ছোট পরিবহনগুলা, তারা সাধারণ যাত্রীদেরকে জিম্মি করছে। সকালে বাচ্চারা আসার সময় যদি সে গাড়ি না পায়, তখন যেখানে 10 টাকার ভাড়া সেখানে 20 টাকা বলে থাকে। যদি বড় বাস চালু হয় তাইলে আমাদের চলাফেরা করতে সুবিধা হইব। পার্কিং সংকট, বাস দাঁড়ানোর নির্ধারিত জায়গা না থাকার পাশাপাশি অটোরিকশার চোখরাঙানির কারণে এমনটি হয়েছে বলে অভিযোগ নগর পরিবহন সংশ্লিষ্টদের। গাড়ি রাখতামও পারি না, আমরা সিএনজি লেগুনা টমটম এটা আমরা বাধা দেয়। অনেক সময় আমরা মায়ের ফসাদও করছি। যদি আমরা গাড়ি রোডও আরও বাড়াইতাম পারি, কোম্পানি আমরা গাড়ি বাড়াই, অবশ্যই মানুষের চাকরি আর ওইখানে হইব, মানুষের সুযোগ পাইব। পর্যটন নগরী সিলেটের এ সমস্যার সমাধানে দেশের অন্যান্য বড় শহরের মতো সার্কুলার রোডের সীমানা নির্ধারণ করে দ্বিতল বাস ও মিনি বাস চালুর পরামর্শ নগরীর বিশিষ্টজনদের। সিটি মানেই সিটি বাস থাকবে, এইখানে সেই ধরনের যদি একটা বাস চালু হতো এবং নগরীর রোডগুলো কোন রুটে কোনটা যাবে সেটা পরিকল্পিত হতো, তাহলে কিন্তু এই যানজট নিরসন সম্ভব হতো। আমরা চাই নগর সার্ভিসটা সিলেটে ডেভেলপ করুক। নগর সার্ভিসটা ডেভেলপ করলে সিলেটে যে ট্রাফিক ইস্যু নিয়ে একটা ক্রনিক একটা ইস্যু, এটাতে আরও অনেক বিষয় আছে, তবে এটা একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে ট্রাফিক ইস্যুকে কমানো। 2019 সালে 45টি মিনি বাস নিয়ে শহর এবং শহরতলির 4টি রুটে নগর এক্সপ্রেস চালু হলেও মাত্র 5 বছরের মাথায় এই বাসের সংখ্যা নেমে এসেছে মাত্র 11টিতে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। প্রায় 80 বর্গ কিলোমিটার বিস্তৃত এই সিলেট শহরে 10 লাখের উপর মানুষ প্রতিদিন চলাফেরা করেন। তবে পর্যাপ্ত গণপরিবহন না থাকায় জনদুর্ভোগ পোহাতে হয় তাদেরকে প্রতিনিয়ত। এই জনদুর্ভোগ কমাতে সিটি বাস আরও বৃদ্ধি করার বিকল্প নেই, এমনটাই বলছেন নগরবাসী। সন্দীপন শুভ, এখন সিলেট।